সুদের পরে বাকি যেটা থাকবে ওটার উপরে আপনার জাকাত আসবে। কিন্তু যদি আপনার কৃত্রিম ঋণ হয়, বেশি টাকা না, অল্প কিছু টাকা আছে, ওটা হাতে আসার পরে আপনার উপরে জাকাত ফরজ হবে, তার আগ পর্যন্ত জাকাত ফরজ হবে না। তাহলে এটা হলো টাকা, ব্যবসায়িক পণ্য এবং স্বর্ণরূপার জাকাত বা জাকাত। এরপরে আসেন হলো ফসল। ফসল, আমরা এই ফসলের জাকাতটা বুঝি না। আল্লাহ পাক কোরআনের সূরা আনামের 161 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, তোমরা যেদিন ফসল কাটো সেদিনই তোমরা ফসলের জাকাত দিয়ে দাও। কিন্তু আমরা অনেকেই আছি, হানাফি মাযহাবের মত হলো কম বেশি ফসলের জাকাত দিতে হবে, সুনির্দিষ্ট না বলে বলছে কম বেশি যাই হোক দিতেই হবে, একদম না দিয়ে থাকা যাবে না। কিন্তু এখানে মাসালা হলো, যদি আপনি শেষ থেকে উৎপাদিত হয় তাহলে আপনি দেবেন 20 ভাগের 1 ভাগ, আর যদি আপনার বৃষ্টির পানিতে উৎপাদিত হয় তাহলে দিতে হবে 10 ভাগের 1 ভাগ। এই জন্য অনেকেই আছে মাদ্রাসা ছাত্ররা গেলে তাদেরকে আপনার এখান থেকে কিছু দিতে চায় না। এরকম অবহেলা করা যাবে না। দরিদ্র অসহায় এতিমদের যে হক আপনার সম্পদে আছে, আপনার ফসলে আছে, অবশ্যই সেটা আদায় করে দিতে হবে। এখন জাকাত কাদেরকে দেওয়া যাবে না? জাকাত দেওয়া যাবে না হলো অমুসলিমকে। তবে এখানে একটা খাত আছে, আল্লাহ পাক সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা, যে কয়েকটি খাত বলেছেন, 8টি খাত। এর মধ্যে হলো কি, ফকিরকে, মিসকিনকে। ফকির আর মিসকিনের মধ্যে কিছু পার্থক্য আছে। ফকির মানে মানলাহু শাই, যার এমনি কোনো ইনকাম নাই কিন্তু ভিটে বাড়ি আছে। আর মিসকিন হলো যার মান লাইসা লাহু শাই, যার ভিটে বাড়িটাও কি নেই কো। এতিমকে দিতে হবে। এরপরে জাকাত যিনি আদায় করেন তাকে বেতন বাবদ দেওয়া যাবে, পাশাপাশি মুসাফিরকে দেওয়া যাবে, আল্লাহ রাস্তায় জেহাদরত যারা তাদেরকে দেওয়া যাবে। অমুসলিম যে ব্যক্তি ইসলামের প্রতি আগ্রহ তৈরি হচ্ছে, ইন্টারেস্টেড, এইরকম, অর্থাৎ সমূহ সম্ভাবনা আছে সেই ইসলামের দিকে চলে আসবে, এমন ব্যক্তিকে কিছু সহযোগিতা করা যায়। তবে সেটি না করলেও অন্তত যারা নবমুসলিম হচ্ছে, যেমন আমি চিটাগাংয়ে ছিলাম, সেখানে কয়েকটি সংস্থা পাহাড়ে ইসলাম দিন প্রচারের কাজ করতেছে। আমরা তো খালি মুসলমানদের কালেমার দাওয়াত দেই, এটা তো ঠিক আছে, মুসলমানদের ইসলামের দাওয়াত হলো ইসলাহের জন্য, কিন্তু মন কালেমার দাওয়াত তো হবে অমুসলিমদের। অমুসলিমদের কাছে আপনি অমুসলিমদের সাথে চলেন। অমুসলিম ভাই আপনার ব্যবসায়ী পার্টনার, আপনি কোনোদিন বলেছেন আল্লাহ এক? যদি আপনি এটা না বলেন, কিয়ামতের ময়দানে আপনি ধরা খেতে পারেন না। এই জোরে বলেন, ধরা খেতে পারেন না। আল্লাহ বলবেন, দেখো তুমি তোমার বন্ধুকে সব বললে কিন্তু কালেমার দাওয়াতটা দাওনি, এটা যদি আল্লাহ বলে তাহলে আপনি ধরা খাবেন না। এই জন্য অমুসলিমদের কাছে কালেমার দাওয়াত পৌঁছে দিতে হবে, এবং তারা যথেষ্ট ইন্টারেস্টেড।